হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও না অনেকটা ভালো আছি। তোমাদের সকলকে আবারও আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্রত্যেককে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 8:30। দেখো আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে। এখন আমার বরবাবু খেয়ে ডিউটিতে যাবে। তাই দেখো প্রথমেই না আজকে মাছ ভাজি দিয়ে ভাত দিয়েছি ওকে। দেখলাম ভোলা মাছ আছে, তাই এই ভোলা মাছ ভাজিটা না কর্তামশাই খুবই ভালো খান, তাই ওনাকে মাছ ভাজা দিয়েছি। আর আজকে না ভেবেছিলাম রুটি করব, কিন্তু ভোলা মাছটা আছে তো, আর সকালে ও বেশি ভাত খেতে পারে না, একদম অল্প কটা ভাত খায়। তবুও দেখলাম মানে আজকে আর রুটি করতে আমার ভালো লাগছিল না, তাই জানো তো রুটি করিনি। তারপর দেখো এই যে মাছের ঝোলটা কালকে রাতে করেছিলাম, তাই সেটাও গরম দিয়ে নিলাম। আর এদিকে মেয়ের জন্য ডালটাও একটু ভেজে রাখলাম। খিচুড়ি করতে হয় তো, ওই জন্য প্রতিদিন আর ভাজাভাজি করতে ভাল লাগে না। ওই জন্য আজকে কিছুটা ডাল একবারে ভেজে রেখে দিলাম, যখন লাগবে একটু একটু করে নিয়ে রান্নাটা করে নেব। তারপরে দেখো চলে আসলাম। আর সকালে জানো তো বিছানাটাকে আমি সেইভাবে গোছাতে পারি না, যেহেতু বোঝোই তো ছোট একটা মেয়ে। তারপর আবার যদি 8টার মধ্যে রান্নাবান্না করে সমস্তটা গুছিয়ে করতে গেলে না অনেকটা চাপ হয়ে যায়। তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই যে আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো থাকার জন্য কিন্তু সুন্দর বাড়িঘর, অট্টালিকা কোনোটাই কিন্তু প্রয়োজন হয় না। কী প্রয়োজন হয় একটা মেয়ের জানো তো? পারফেক্ট একজন জীবন সঙ্গিনী। সে যদি ভালো হয় না, দেখবে ওই যে তোমার পাকা বাড়ি, অট্টালিকা, ওইগুলো তোমার কাছে মানে হ্যানা তেনা যাই বলো না কেন, সবটাই কিন্তু তোমার কাছে তুচ্ছ মনে হবে। কেন জানো? যদি সে তোমাকে অনেক অনেক ভালোবাসা দেয়। অনেকে দেখবে স্বামীর ভালোবাসা পায় না, কিন্তু বাড়িতে অট্টালিকা মানে ঘর বাড়ি আসবাবপত্র অনেক কিছু আছে, কিন্তু তারা কিন্তু অনেকেই আছে বরের ভালোবাসা পায় না। সেটার থেকে সবচেয়ে ভালো জীবনসঙ্গিনীটা যদি তোমাকে বোঝে বা তোমাকে সময় দেয়, তোমাকে দামি কিছু গিফট না করুক, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তোমাকে তোমার মনের কথাগুলো সে বুঝতে পারছে, সেটাই সবথেকে বড় পাওনা জানো তো। আর সে যদি তোমাকে ধরো দামি একটা গিফট দিল, তোমাকে বুঝতে পারলো না যে তোমার এখন কি লাগবে বা তোমার এখন কোন জিনিসটা প্রয়োজন, তোমাকে সময় দিচ্ছে না, তাহলে কিন্তু আমি মনে করি সেটা একদমই ভালো না। ওর থেকে আমার জিনিসের অত দরকার নেই। যে আমাকে সময় দেবে, যে আমাকে বুঝবে যে এখন আমার কষ্ট হচ্ছে আমার ওয়াইফের বা আমার বউটার, সে যদি তখন আমাকে একটু হেল্প করে বা আমাকে ছোট্ট একটা গিফট এনে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সংসার থেকে, সেটাই তো সব থেকে বড় পাওনা। মিলেমিশে যদি সংসারটাকে গুছিয়ে করা যায় না, দেখবে এই ছোট্ট ভাঙাচোরা ঘরের মধ্যেও অনেক শান্তি খুঁজে পাওয়া যায়, যেটা আমাদের এখন হচ্ছে। আমরা জানো তো আমাদের ঘরটা কিন্তু টিনের, আর চারিদিকে ভাঙাচোরাও আছে, তবুও এখানে কিন্তু অনেক শান্তি। কেননা আমার পরিবারে আমার হাজব্যান্ডের অবদান অনেকটাই বেশি। সে আমাকে অনেকটা বোঝে এবং অনেক ভালো রাখার চেষ্টা করে, আমাকে অনেক ভালো রাখার চেষ্টা করে, যেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমার যদি একটা কাজ করতেও যদি কষ্ট হয়ে যায় না, ও সেটা বুঝে বলে তোমার এটা করতে হবে না, আমি করে দিচ্ছি। তাই এই ভালোবাসাটা দেখবে অনেক অনেক বড় লোকেদের বাড়িতেও কিন্তু এগুলো থাকে না। তার জন্য ওই বড় বড় বাড়ি না থেকে বরের ভালোবাসাটা থাকলেই দেখবে জীবনে অনেকটা ভালো থাকা যায়। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে বকবক করে অনেক কথাই বললাম। আর আমার এখন স্নান টিনান করে পুজো টুজো সবটা দিয়েছি, আর এখন কিন্তু বিকাল 5টা বেজে গেছে জানো তো। আর তারপরে মাম্মামও উঠেছে, মাম্মামকে দুপুরের খাবার খাইয়েছি। তারপর দেখো এই যে কিছু জামা কাপড় খাটের, আর ইদানিং তো জামা কাপড় বাইরে মেলতেই পাচ্ছি না, কেননা এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ উঠছে, এই হচ্ছে। তারপরে দেখো এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম। তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, অনেক কথা বললাম। বন্ধুরা, কিছুক্ষণ আগে যেই কথাগুলো তোমাদেরকে বললাম, সত্যি বলছি আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না,
তোমরা আমার মতো যারা এই সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের বউরা আছো না, অনেকেই দেখবে আমাদের এই ছোট্ট কুঁড়ে ঘরটা নিয়েও আমরা মাঝে মাঝে কিন্তু স্বামীর সঙ্গে একটু হলেও ঝগড়াঝাটি করি বা মন কষাকষি হয়, কিন্তু সেটা সত্যিই না একদম করা উচিত না। সে যেই হও না কেন একদমই করা উচিত না। যদি আমরা সেটাকে আপোষে মানিয়ে নিই না যে আমাদের এই ঘরটাই আমার কাছে স্বর্গের সমতুল্য, বা এই ঘরটাকে সারাক্ষণ সাজিয়ে গুজিয়ে কাজের মধ্যে থেকে বা সুন্দর করে পরিচর্যা করি, দেখবে এই ভাঙাচোরা ঘরের মধ্যেও না অনেক শান্তি থাকে, যেটা ওই রাজপ্রাসাদে থাকে না, আবারও বলছি। আর আমি কিন্তু সেই টিপসটাই ফলো করি। আর আমরা দুজনা সুন্দর একটা বন্ডিংয়ের মধ্যে আছি, তার জন্যই আমাদের সংসারটা এত মধুরময় আর খুবই ভালো আছি, জানো তো। আর তোমরাও এই টিপসটা ফলো করবে, দেখবে প্রত্যেকেই খুব ভালো থাকতে পারবে সংসারে। আর নাই নাই বলাটাও একদম ভালো না, আমি এখন বুঝে গেছি, তাই সেটা সত্যি বলতে নেই। আর দেখো, তারপরে আমি ঘুরতে গেছিলাম, এখন ওই প্রায় সন্ধ্যা লেগে গেছে। এই বিড়ালটা আমাদের বাড়িতে এসেছিল, আমি যেই ভিডিও করছি বিড়ালটা পালিয়ে যাচ্ছে। আর মাম্মাম না বিড়ালটাকে দেখে খুব ভয় পাচ্ছিল, কান্না করছিল। তাই দেখো মামামে যে দাঁড়িয়ে আছে, আর মামামের জন্য না দুধটা গরম বসাতে হবে, আমার একদমই খেয়াল ছিল না। তাই দেখো এই যে দুধটা বসিয়ে দিলাম, আর কিছুটা তালও গুলেছিলাম আজকে, জানো তো 3টে তাল ছিল, তাই সেটাও বসিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে গুড নাইট, টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।